হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকের টপিকে আমরা দেখব একটা সানফ্লাওয়ার কি করে ডিজাইন করতে হয় টার্টল গ্রাফিক্সের মাধ্যমে। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে একটা কি করতে হবে, আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি একটা ফাইল ক্রিয়েট করাই আছে, তাই আমি আর করলাম না। তোমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিও। দেন চলো আমরা এবার কোড লেখা স্টার্ট করি। প্রথমে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে টার্টলটাকে আমরা ইম্পোর্ট করলাম। দেন আমাদের একটা অবজেক্ট বানাতে হবে, টি ইজ ইকুয়াল টু টার্টল ডট টার্টল। আমরা এটা একটা অবজেক্ট বানিয়ে নিলাম। দেন আমরা কি করব, প্রথমে নিচের দিকটা আমরা ডিজাইন করা স্টার্ট করব, অর্থাৎ কাণ্ডের দিকটা, কাণ্ড আর পাতার দিকটা ফার্স্টে স্টার্ট করব। দেন আমরা আমাদের ফুলটা ডিজাইন করব। তাহলে চলো প্রথমে আমরা নিচের দিকটা ডিজাইন করে নিই। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, পেন আপ করতে হবে। কেন করতে হবে সেটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো। পেন আপ করে আমরা এর স্পিডটা প্রথমে আমরা বাড়িয়ে রাখি, কারণ আমাদের দেখতে সুবিধা হবে, স্পিডে ক্রিয়েট হবে। এর স্পিড আমরা 50 করে দিলাম। দেন আমরা কি করব, টি ডট গো টু, কারণ আমাদের টার্টলটাকে প্রথমে নিচের দিকে আনতে হবে, তাই আমরা এর ভ্যালু সাইজ হচ্ছে -60, এর অ্যাঙ্গেল আমরা -100 দিয়ে রাখি। চলো প্রথমে এইটুকু কোড আমরা রান করে দেখে নিই কি হচ্ছে। দেখো আমাদের টার্টলটা নিচের দিকে চলে এসছে। এখান থেকে আমাদের কাণ্ডটা ক্রিয়েট হওয়া স্টার্ট হবে এবং লিভস গুলো, পাতাগুলো ক্রিয়েট হওয়া স্টার্ট হবে। দেন আমাদের কি করতে হবে, টি ডট রাইটে আমাদেরকে অ্যাঙ্গেল করতে হবে, কারণ আমরা কাণ্ডটা ক্রিয়েট করব তার জন্য। দেন আমরা টি ডট পেন ডাউন, আমাদের পেন ডাউন করে দিতে হবে, কারণ এবার আমরা ডিজাইন করাটা স্টার্ট করব। তাহলে প্রথমে আমরা টি ডট বিগিন ফিল লিখে রাখি, কারণ আমরা ওর মধ্যে তো পরে কালারও দিব, তাই টি ডট বিগিন ফিল আমরা আগে অ্যাড করে দিলাম। দেন আমরা টি ডট সার্কেলটা ক্রিয়েট করে নিই। এর ভ্যালু আমরা, কারণ এর লেন্থ আমরা দিচ্ছি 410 আর এর অ্যাঙ্গেলটা আমরা 20 দিচ্ছি, এই জন্য কারণ হালকা বাঁকা অবস্থায় থাকবে। চলো এটা রান করে দেখিনি। দেখো হালকা বাঁকা অবস্থায় যেহেতু আছে, তাই লেন্থটা আমরা বাড়িয়ে দিলাম, কিন্তু আমরা সার্কেলের যে অর্থাৎ অ্যাঙ্গেলের সাইজটা 20 দিলাম। এবার আমরা টি ডট রাইট করে নিই, রাইট 160, কারণ নিচের দিকে হালকা এবার আমাদেরকে সেটা কার্ভ টাইপ করতে হবে। তার জন্য করার পর আমরা ওখানে একটা সার্কেলের মতো দিয়ে দিই, কারণ কার্ভ টাইপ করতে হবে। নেক্সট লিখি আমরা টি ডট সার্কেল, যার ভ্যালু আমরা দিব 70,65। চলো আমরা এইটুকুটা রান করে দেখে নিই একটা একটা করে। দেখো আমাদের এখানে হালকা কার্ভ টাইপ হয়েছে, কারণ এখানে আমরা পাতাটা ক্রিয়েট করব, তার জন্য এই পজিশনে এবার টার্টলটাকে ঘোরাবো, দিয়ে পাতাটা এই পজিশনে এনে স্টপ করব। চলো ওটা দেখে নিই আমরা। তাহলে প্রথমে আমাদেরকে ঘোরাতে হবে, তার জন্য লেফটে আমরা ঘোরাই, লেফটে আমরা 100 পর্যন্ত ঘোরাই। এবার আমরা কি করব, ওই পাতার পরের কার্ভটা অর্থাৎ সার্কেলটাকে আমরা কমপ্লিট করব। তার জন্য আমাদের কি করতে হবে, টি ডট সার্কেল 55,90, এটা হচ্ছে আমাদের 90টা অ্যাঙ্গেল। চলো এটা রান করে দেখে নিই আমরা পার্ট বাই পার্ট। দেখো আমাদের পাতাটা ক্রিয়েট হয়ে গেছে, ফার্স্ট লিভস আমাদের ক্রিয়েট। দেন আমাদেরকে হালকা নিচের দিকে নামাতে হবে, তার জন্য আমাদের লিখতে হবে টি ডট রাইট। প্রথমে আমরা রাইটে সেটাকে অ্যাঙ্গেল ফিক্স করে নেব 90-তে। দেন টি ডট সার্কেল, কারণ নিচের দিকে আমরা হালকা মুভমেন্ট দেব, তার জন্য টি ডট সার্কেল 200, আমরা এর লেন্থটা দিচ্ছি 200,10। 200টা হচ্ছে রেডিয়াসটা মেইনলি। চলো এতটা রান করে দেখে নিই। দেখো নিচের দিকে এসেছে। এবার এখান থেকে হালকা আমরা একটা দাগ টানবো নিচের দিকে, দিয়ে আবার উপরে কাণ্ডের বাকি পোর্শনটা উঠিয়ে দেবো।
একটা পাতা ক্রিয়েট করার সাথে সাথে। তাহলে আমরা প্রথমে এটাকে টি ডট লেফটে ঘুরাই এলটি দিয়ে। শর্টকাট লেফটকে আমরা এলটিও লিখতে পারি, আর শর্টকাট রাইটকে আমরা আরটিও লিখতে পারি। 50 সাইজ দিয়ে দিই। চলো দেখে নিই এতটা। দেখো আমাদের লেফটে ঘুরে গেছে। এবার এখান থেকে হালকা আমরা একটা দাগ টেনে নেব। তাহলে কি লিখতে হবে আমাদের? টি ডট ফরওয়ার্ড, কারণ সামনের দিকে আমরা এগাবো, 20 দিতে হবে। দেন আবার আমাদেরকে টি ডট লেফট, কারণ সেই পোর্শনটাকে উপরেও আমাদের উঠাতে হবে, তার জন্য আমরা লেফটে নিয়ে নিলাম। চলো এতটা রান করে দেখে নিই। দেখো হালকা এগিয়েছে, কিন্তু টার্টলটা আমাদের উপরের দিকে অ্যাঙ্গেল করা আছে, উপরের দিকে মুভ করা আছে। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট এতটা অব্দি একটা লাইন উঠাবো, দেন এখানে একটা পাতা ডিজাইন করব। চলো সেটা দেখে নিই। তাহলে আমাদের নেক্সট কি লিখতে হবে? আমাদের এতটা আসলো টি ডট এলটি 130। নেক্সট আমাদের এবার লিখতে হবে টি ডট সার্কেল -550, কারণ সার্কেলটা কার্ভ হিসেবেই যেহেতু আমাদের উপরের দিকে হালকা উঠবে, তাই আমরা সার্কেল হিসেবে এটাকে ডিনোট করে দিলাম। দেখো উপরের দিকে উঠে গেছে হালকা। এবার আমাদের এটাকে রাইটে ফার্স্টে অ্যাঙ্গেল করাতে হবে, কারণ আমরা নেক্সট একটা পাতা তৈরি করব। তার জন্য ফার্স্টে আমরা রাইটে এটার অ্যাঙ্গেল ফিক্স করে নিলাম। দেন টি ডট সার্কেল 70,65, এর 70টা আমরা দিলাম হচ্ছে এর সাইজটা, আর 65 আমাদের অ্যাঙ্গেলটা। দেন টি ডট এলটি, অর্থাৎ টি ডট এলটি আমরা লিখার কারণ হচ্ছে যে এটাকে তো আবার নেক্সট পাতার উপরের সাইডটা তৈরি করার জন্য, নেক্সট কার্ভটা তৈরি করার জন্য আমাদের টার্টলটাকে ফার্স্টে লেফটে ঘোরাতে হবে, তার জন্য এটা। চলো এতটা রান করে দেখে নিই। দেখো এটা উঠে গেছে উপরের দিকে। এবার এটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ নেক্সট কার্ভটা তৈরি করতে হবে। চলো সেটা করা যাক। তাহলে আমাদের এবার লিখতে হবে টি ডট এলটি, আর 100 লিখা হলো। দেন সার্কেলটা ক্রিয়েট করতে হবে, টি ডট সার্কেল। এটার আমরা সাইজ দিই 53, অর্থাৎ রেডিয়াসটা, আর অ্যাঙ্গেল দিই 90। চলো দেখে নিই এটা রান করে। দেখো আমাদের নেক্সট পাতাটাও ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে? টার্টলটাকে উপরের দিকে ঘোরাতে হবে, দিয়ে উপরে একটা কার্ভ উঠিয়ে দিতে হবে। চলো সেই কাজটা করলে আমাদের কাণ্ডের দিকটা কমপ্লিট। তাহলে ফার্স্টে আমরা আমাদের টার্টলটাকে রোটেট করাই 177 অ্যাঙ্গেলে। দেন টি ডট সার্কেল -400,20। চলো এটা রান করা যাক। দেখো উপরের দিকে উঠে গেছে, আমাদের কাণ্ডের কাজটা কমপ্লিট অলমোস্ট। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে কালার ফিল করতে হবে এবং টার্টলটাকে হাইড করতে হবে। তাহলে টি ডট ফার্স্টে আমরা হাইড করে নিই, হাইড টার্টল, কারণ টার্টলের আমাদের আর কোনো কাজ নাই। অ্যান্ড টি ডট ফিল কালার, আমরা লাস্ট ফিনিশিং এ এসে একটা পেনের কালারও দিয়ে দেবো, ওটা আমরা লাস্টে করে নেবো যাতে দেখতে সুন্দর হয়, তার জন্য গ্রিন দিয়ে দিলাম। অ্যান্ড টি ডট ইনফিল করে দিলাম, মানে যেহেতু আমরা বিগিন ফিল অ্যাড করেছিলাম তাই আমরা ইনফিলও করে দিলাম। দেখো এতটা রান করি। দেখো আমাদের কাণ্ডের পার্টটা এবং পাতার পার্টটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের ফুলের পার্টটা ক্রিয়েট করতে হবে। চলো তাহলে সেটা দেখি কি করে করতে হবে। আমাদের তাহলে একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যার নাম আমরা টি1 দিলাম, টার্টল ডট টার্টল।
নিউ অবজেক্ট ক্রিয়েট করে আমরা কেন করছি, আমাদের এতে সুবিধা হবে, কারণ পরে যদি আমরা কোনো চেঞ্জেস করতে চাই তাহলে আমরা ওইটুকু পার্টেই কেবল চেঞ্জেস করব, অর্থাৎ নিউ অবজেক্টের পার্টে, তাহলে আমাদের গোটাটা চেঞ্জেস করতে হবে না। এটা নিউ অবজেক্ট ক্রিয়েট করার একটা বেনিফিট। চলো আমরা প্রথমে তাহলে স্পিডটা বাড়িয়ে রাখি। স্পিডটা আমরা 40 দিয়ে দিলাম। দেন t1 ডট পেন আপ, কারণ পেন আপ করে আমরা উপরের দিকে প্রথমে যাব, কারণ সার্কেলটা ওখান থেকে ক্রিয়েট করা স্টার্ট করব তার জন্য। দেন t1 ডট আমরা গো টু স্টেটমেন্ট দিয়ে দিলাম, যার রেঞ্জ হবে 65, আর অ্যাঙ্গেলটা হবে -65। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা এবং রেঞ্জটা। এবং নেক্সট আমরা t1 ডট ft, অর্থাৎ সামনের দিকে আমরা একটু উপরে উঠব। চলো এতটা রান করে দেখিনি কি হয়। দেখো আমাদের এই পজিশনে টার্টলটা আছে, কারণ এখান থেকে t1 ডট গো টু করে এখানে প্রথমে ছিল আমাদের টার্টলটা, দিয়ে t1 ডট গো টু করে এই পজিশনে এসে সামনের দিকে হালকা আমরা একটু মুভ করে দিয়েছি, কারণ যেহেতু নতুন টার্টল ক্রিয়েট করেছিলাম, নতুন অবজেক্ট, তার জন্য আমাদের টার্টলটা উপর পজিশনে ছিল। এবার তাহলে আমাদের ড্র করা স্টার্ট করতে হবে, তার জন্য লিখতে হবে t1 ডট পেন ডাউন, কারণ পেন ডাউন করেই আমরা ড্রটা করব তার জন্য। দেন t1 ডট বিগিন ফিল, প্রথমে আমরা বিগিন ফিল করে নিলাম, কারণ তার মধ্যে তো আমরা পরে কালারও অ্যাড করব। দেন সার্কেলটা আমরা ক্রিয়েট করে নিই, t1 ডট সার্কেল। সার্কেলটা আমাদের রেডিয়াস হবে 60, 360, কারণ 360 ডিগ্রি অর্থাৎ পুরো একটা গোল সার্কেল ক্রিয়েট হবে তার জন্য। অ্যান্ড t1 ডট ফিল কালার হ্যাশট্যাগ, কারণ আমাদের যে সানফ্লাওয়ারের মিডিলের কালারটা হয় ওটা একটা ডার্ক টাইপের কালার হয়, তার আমাদের একটা কালার কোড থাকে যার নাম হয় 4F 4E 2D। এটা কোথা থেকে আমরা পেলাম চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা নর্মালি আমরা ক্রোম থেকে পেতে পারি, বা যে মেইনলি ক্রোম থেকেই আমরা পেয়ে থাকি, বা তোমরা যে কোনো জায়গা থেকে এই কালার কোডও পেতে পারো। নর্মালি আমরা এখানে একটা সার্চ করি সানফ্লাওয়ার কালার কোড, দেখবা এখানে বিভিন্ন সানফ্লাওয়ারের কালারের কোড চলে এসেছে। দেখো এটাতে এই ছবিটাতে ভালো আছে, দেখো এগুলো হচ্ছে এই ডার্ক পজিশনটার একটা কালার কোড আছে, এই কালার কোডগুলো আমরা ইউজ করতে পারি। তাই ওটা হচ্ছে আমরা যেহেতু একটা কালার কোড ডার্ক আমাদের দরকার, তাই জন্য ওই কালার কোডটা ইউজ করেছি। এটাতে কি হবে, আমাদের একটা ডার্ক কালার তৈরি হবে হ্যাশট্যাগ দিয়ে। এইভাবে আমরা কালার ডিফাইন করতে পারি। নেক্সট আমরা এখানে আমাদের মিডল পোর্শনটা অর্থাৎ সার্কেলটার কাজ শেষ, তাই আমরা টার্টলটাকে হাইড করে দিই। আর নেক্সট আমরা লিখে দিই t1 ডট এন্ড ফিল। চলো এতটা রান করে দেখে নিই। মিডল পজিশনে দেখো আমাদের একটা গোল ব্রাউন কালার টাইপ তৈরি হয়ে গেছে। এবার আমাদের পাপড়িগুলো ক্রিয়েট করতে হবে, পাপড়িগুলো ক্রিয়েট করলেই তাহলে আমাদের হয়ে যাবে। চলো তাহলে এবার আমরা পাপড়িগুলো ক্রিয়েট করা স্টার্ট করি। এবার তাহলে আমাদের একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতে হবে যার নাম টার্টল, t2 দিলাম এবং টার্টল ডট টার্টল। দেন আমরা কি করব, একটা লুপ চালাবো ফর I ইন রেঞ্জ। যেহেতু আমাদের টোটাল 18টা পাপড়ি ক্রিয়েট হবে, তাই আমাদের রেঞ্জ হবে 18, কারণ আমাদের যটা পাপড়ি টোটাল ক্রিয়েট হবে আমাদের রেঞ্জও ততগুলোই দিতে হবে। দেন আমরা কি করব, স্পিডটা বাড়িয়ে নেব, স্পিডটা আমরা 40 করে দিই। দেন t2 ডট বিগিন ফিল, t2 ডট বিগিন ফিল আমরা প্রথমে অ্যাড করে দিলাম, কারণ তার মধ্যে আমরা পরে কালারও দেব।
দেন T2 ডট সার্কেল। আমরা ফার্স্ট কার্ভটা আমাদের তৈরি করব, তার জন্য লিখলাম সার্কেল 70,50। দেন সেটাকে আমরা রোটেট করাবো T2 ডট লেফট দিয়ে। রোটেট করানোর পর নেক্সট কার্ভটা আমরা তৈরি করব, তার জন্য আমরা রোটেট করে নিলাম 110 ডিগ্রি অ্যান্ড T2 ডট সার্কেল। চলো এতটা আগে রান করে দেখিনি। দেখতে পাবো কি আমাদের পাপড়িগুলো ক্রিয়েট হওয়া স্টার্ট হচ্ছে। দেখো এখান থেকে আমাদের পাপড়ি ক্রিয়েট হওয়া স্টার্ট হবে। এখানে এরর আসলো কারণ আমরা সার্কেলের ভিতরে এখনো কিছু লিখিনি, তার জন্য। চলো এবার সার্কেলের ভিতরে আমরা রেঞ্জ অ্যাড করি আমাদের। এটা আমরা 70,50 দিয়ে দিই। চলো রান করে দেখি। দেখো আমাদের এখানেই একটাই পজিশনকে ক্রিয়েট করে আমাদের পাপড়িগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ আমাদের যেহেতু অ্যাঙ্গেলটা ফিক্স করা নাই, তার জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। চলো প্রথমে আমরা অ্যাঙ্গেলটা ফিক্স করে নিই। তাহলে আমাদের লিখতে হবে T2 ডট লেফট। এটা আমরা মাইনাসে অ্যাঙ্গেল ফিক্স করব। চলো এতটা রান করে দেখিনি। কেন মাইনাসে করলাম, কারণ প্রথমে ক্রিয়েট হলো, দেন এখানে এসে -190 ডিগ্রি হয়ে দেন এটা ক্রিয়েট হলো। এইভাবে টোটাল এখানে 18টা আমাদের পাপড়ি ক্রিয়েট হলো। এবার লাস্ট আমাদের কাজ এই পাপড়িগুলোকে কালার দেওয়া। চলো এটাকে কালার দিয়ে দিই। তার আগে আমরা কি করব, এটাকে হাইট করে দিই টার্টলটাকে আমরা হাইট করে দিলাম। দেন T2 ডট fill color, দেন #e। আমাদেরকে আগেই দেখালাম যে এগুলো কালার কম্বিনেশন কোথা থেকে নিলাম। তোমরা ওখান থেকে যে কোনো কালার কম্বিনেশন নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নাই। এটা আমাদের যেহেতু পাপড়ির কালার দেখতে ভালো লাগবে, তাই আমরা এই কালার কম্বিনেশনটা চুজ করে নিয়েছি। দেন আমরা কি করব, T2 ডট ইনফিল। যেহেতু আমরা বিগিন ফিল লিখেছিলাম, তার জন্য আমাদের ইনফিল অ্যাড করতে হলো। চলো এতটা দেখে নিই। দেখো আমাদের সানফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার যে কালো কালো পোর্শন গুলো আছে, এগুলোকে মুভ করার জন্য কি করব, আমরা আমাদের একটা পেন কালার চুজ করে নিব ওই কালারেরই। চলো এটাকে আমরা কপি পেস্ট করে এখানে দিয়ে দিই অ্যান্ড এটার নাম আমরা দিয়ে দিই পেন কালার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কোডটা কি কাজ করছে। পেন কালার এই জন্য এটাই দিলাম কারণ কালার এটাই, তার জন্য পেন কালারও এটাই হবে অবশ্যই। এগুলোরও আমরা সেম কেস করি। এটারও একটা পেন কালার আমরা দিয়ে দিই। পেন ডাউনের পর পেন কালার অ্যাড, এখানে আমরা লিখে দিই শুধু পেন। সেম কাজ এখানেও করি। এখানে কোথায় বিগিন ফিল, এই যে এখানে পেন কালার। চলো এবার কোডটা আমরা রান করে দেখে নিই। দেখো আমাদের সানফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা চাই এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, আমরা তাও দিতে পারবো। প্রথমে আমাদের লিখে নিতে হবে তাহলে টার্টল ডট বিজি কালার, লেখা থাকবে ব্ল্যাক, কারণ ব্ল্যাক দিয়ে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার। চলো রান করে নিই আরো একবার। দেখো আমাদের সুন্দর একটা সানফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আমাদেরকে কোডের মাধ্যমে সানফ্লাওয়ার ক্রিয়েট করতে হয় টার্টল গ্রাফিক্সে। এই ভিডিওটার কমপ্লিট যে আমাদের কোডের পার্টটা, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেখান থেকে তোমরা কপি করে কোডটা রান করে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা কি দেখলাম, যে সানফ্লাওয়ার কি করে ক্রিয়েট করতে হয়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।